মাগুরায় শিশু নির্যাতনকারীদের ফাঁসির দাবিতে সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকারীদের সমালোচিত করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধগুলো হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের দোষর যারা, তাদেরকে দেখি আমরা তাদের এখনো বিভিন্ন ভালো জায়গায় পদায়ন হচ্ছে। কেন এটা হচ্ছে? আপনারা তাহলে কি করছেন? আপনারা আইন শৃঙ্খলাকে বসে নিয়ে আসুন। যদি আইন শৃঙ্খলা না রাখতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণ ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। ঐক্যমতের ভিত্তিতে একটি নির্বাচন দিন, ওই নির্বাচনে যারা সরকার গঠন করার ক্ষমতা পাবে তাদেরকে সরকার গঠন করতে দেন। ওই সংসদে সংস্কার বড় বড় সমাধান হবে। আগামী জাতীয় নির্বাচনে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সে পরিস্থিতি তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা। আমরা সংগ্রাম করেছি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।